হ্যালো, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? অনেকদিন পর আবারও একটা নিউ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আসলে এই কদিন ব্যস্ততার জন্য আমি সেরকমভাবে ভিডিও শেয়ার করতে পারছি না। তবে এবার থেকে চেষ্টা করব নিয়মিত ভিডিও দেওয়ার। তো যাই হোক সকালবেলা আমি ১ম এই চলে এসেছি রান্নাঘরে। মানে এটাই হচ্ছে আমার এখন ১ম কাজ। আগে মাম্মামকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপর এসেছি। আবার কোনো দিন মাম্মাম ঘুম থেকে উঠে পড়ে ওকে নিয়েই করতে হয় সমস্ত কিছু। কি আর করা যাবে? বাচ্চা থাকলে এটুকু তো হবেই। তো আগের দিন রাতেই আমি গ্যাস আরকি পরিষ্কার করে ওভেন এগুলো সব মেজে রেখে দিই। তো তাহলে সকালের দিকটা আর এগুলো আরকি হাত লাগাতে হয় না এইসব দিকে। আর ঘরটাও বেশ ফ্রেশ লাগে। তোমরা কিরাম কি করো কমেন্টে জানিও তো। অনেকে সকালেও মোছে, আমি আগের দিন রাতেই মুছে রেখে দিই। তো সকালে ১ম কাজ হচ্ছে ঘুম থেকে উঠে আমরা যা খাওয়ার খেয়ে নিলাম কমপ্লান হরলিক্স, তারপর হচ্ছে মেয়ের আপেল সিদ্ধ বসিয়ে দিই। ফার্স্টে এমনি জলে ধুয়ে তারপর গরম জলে একটু ওই হালকা ঈষৎ উষ্ণ গরম জলে ডুবিয়ে রাখি কিছুক্ষণ জন্য। ওই ১০-১৫ মিনিট মতো ডুবিয়ে তারপর আপেলটা কেটে প্রেসারে বসিয়ে দিই সিদ্ধ হতে। আসলে এই নিপা ভাইরাসের চক্করে এখন এরকমই করি। ফলমূলে বলা যায় না তো কার কখন কি হয়ে যায়। বাচ্চা থেকে বুড়ো সবাই একটু সাবধানে থাকাই ভালো। তারপর চলে এসেছি এই যে ঝুড়ি দেখতে, মানে ঝুড়িতে কি সবজি আছে আজকে। আর এই সকালে ঘুম থেকে উঠে বাড়ির প্রত্যেকটা গিন্নিদেরই মাথায় একটাই চিন্তা ঘোরে যে কালকে নয় অমুক রান্না হলো, এই রান্না হলো। আজকে কি রান্না করব? এই ভাবতেই ০.৫ ঘন্টা টাইম চলে যায়। আজকে বরমশাই টিফিনে বলেছে ম্যাগি খাবে, তো সেজন্য কড়াইতে ম্যাগি বসিয়ে দিয়েছি। আর আমি কিভাবে ম্যাগি করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। অনেকে মানে জলের মধ্যে ম্যাগিটা দিয়ে তারপর মসলা এসব দিয়ে দেয়, তাহলেই হয়ে যায়। মানে এরকমই নিয়ম, বাট আমি একটু অন্যরকম ভাবে খাই। আমি চাউমিনের মতো করে খাই ম্যাগিটা। জলটা ঝরিয়ে দিয়ে তারপর কড়াইয়ে খুব সামান্য পরিমাণে তেল দিয়ে একটু ৫ ফোড়ন, কাঁচা লঙ্কা, মাঝে মধ্যে পেঁয়াজ দিই। আর ডিম খেতে মন গেলে ওই ডিমটা ভুজিয়া করে ওর মধ্যে ছড়িয়ে দিই। তাহলে চাউমিনের মতো দেখতে ভালো লাগে। আর মেইন যেটা এই যে মসলা, এটা না দিলে তো ম্যাগি কোনো কিছুই না। তো এটা দিয়ে এই যে ২ মিনিটে ঝটাপট রেডি আমাদের গরমাগরম ম্যাগি। আজকের মতো টিফিনের খাবার তৈরি করা কমপ্লিট। এবার দুপুরে তো খাবার-দাবারের আয়োজন করতে হবে। সেইজন্য ফার্স্টেই আমি ভাত বসিয়ে দিয়েছি। প্রতিদিনই এরকম করি। আগে আমি ভাত বসাই, তারপর আদার্স মানে ডাল, তরকারি যা হবে। ভাতটা আগে হয়ে গেলে মাথা থেকে অনেকটা চিন্তা কমে যায়। ভাত আগে না করলে আমার মনে হয় যে, বাবা সময় মতো ভাতটা হবে না, তরকারি আগে হয়ে যাবে। এইদিকে আমি এখন সবজি কাটতে বসে পড়েছি। আর আজকে একটা মঙ্গল, সেটা হচ্ছে সোনামা এখনো ঘুমাচ্ছে। ও মাঝে মধ্যে উঠে পড়ে। আর ও উঠে পড়লে আমি এই কাজগুলো এত তাড়াতাড়ি হবে না। হবে, একটু হয়তো লেটে হবে। তো এই আরকি। তো এদিকে সোনামায়ের আজকে ভেজ ডাল হবে। তো সেইজন্য গাজর, বিনস, আলু এগুলো একটু করে কেটে নিচ্ছি। সোনামাকে চেষ্টা করি সমস্ত রকমের সবজি একটু আধটু করে দেওয়ার। তবে বেগুনটা দিতে সাহস পাই না। কারণ বেগুনে অনেক সময় অ্যালার্জি হয় তো, মানে র‍্যাশ বেরোয়। তো সেইজন্য এখন ওটা দিতে সাহস পাচ্ছি না। সোনামায়ের স্নান করা কমপ্লিট। সোনামা এখন বসে সাজুগুজু করছে, সাজুগুজু। ওর সাজুগুজু বলতে একটু চুল আঁচড়ানো, একটু কাজলের টিপ পরা, একটু পাউডার মাখা, একটু ময়েশ্চারাইজার করা, গালটা, হাতটা, পাটা একটু ময়েশ্চারাইজার মেখে নেওয়া। এহ, কেমন লাগছে মিমিরা? কমেন্টে জানিও। চল চল এবার একটু রোদে যাবে, ব্যাস। চালু হয়ে গেছে, মামামের চালু হয়ে গেছে, চালু হয়ে গেছে। মামা এইদিকে প্রেসারে মেয়েটার ডাল বসিয়ে দিয়েছি, সবজি ডাল। আর এইদিকে বিনস আলু কেটে নিয়েছি, আজকে বিনস আলু পোস্ত করব। আর তোমাদেরকে দেখাই যে সোনামা এখানে বসে বসে সোনামায়ের মতো খেলা করছে, লক্ষ্মী সোনার মতো। ও স্নান করা কমপ্লিট, এই যে এখন বসে বসে খেলা করছে। চলো আমি ঝটপট করে পোস্তটা বসিয়ে দিই। এখানে কড়াইয়ে তেল আর ৫ ফোড়ন দিয়ে দিয়েছি, এটা একটু গরম হলে এই আলু বিনস দিয়ে দেবো। কি হয়েছে, ডাকছো তুমি? কি গো, কি হয়েছে, কি হয়েছে? হ্যাঁ, এই যে সোনামাকে কোলে নিয়ে নিয়েছি, চলো ওকে নিয়েই আজকে রান্না করব। বেশ মজা লাগছিল ব্যাপারটা। এদিকে কড়াইয়ে আলু বিনস দিয়ে নিয়েছি, ওর সঙ্গে বকবক করছি, আর একদিকে খুন্তি নাড়ছি। পাখি কই, পাখি, পাখি কই, কই গেল পাখি? পাখিটা কই গো? ওটা ওটা তো বোতল পরিষ্কার।
ও তোমাদেরকে তো বলাই হয়নি। সোনামা আজকে ঘুম থেকে উঠেছে অনেকটা দেরি করে। অনেকটা বলতে অনেকটাই, মানে 11টা 10-15 দিকে। তো ওইজন্য ওকে আগে আপেল খাইয়ে স্নান করিয়ে তারপর খেলনা দিয়ে খেলতে বসিয়ে দিয়েছিলাম। ও একটু কান্নাকাটি করছিল, বায়না করছিল কোলে উঠবে বলে। তো কোলে নিয়ে একটুখানি রান্নাটা করে তারপর আবার ওকে খেলতে বসিয়ে দিয়েছিলাম। তারপর এই যে এখন ডিম আর সবজি ডাল দিয়ে ভাত খাইয়ে দিচ্ছি। তারপর আবার ঘুমিয়ে যাবে। আর এই যে এইদিকে বিছানার অবস্থা এই। মানে সকালবেলা মেয়েটা যেহেতু ঘুমায়, তো কোনো দিন যেদিন মেয়েটা সকালে ঘুম থেকে উঠে যায় সেদিন আরকি বিছানাটা তোলা হয়ে যায়। বাট আজকে যেহেতু অনেকটাই লেট করে উঠেছে ওইজন্য দুপুর অব্দি বিছানাটা পড়ে আছে। দেখেও কেমন গাটা ঘিন করছে। বিছানা পড়ে থাকলে ভাল লাগে না। তো সেইজন্য সোনামায়ের ভাত খাওয়া হয়ে গেছে। ওকে বিছানাতে রেখেই আমি ওর সামনে বিছানাটা তুলে ফেলছি। কারণ এরপরে ও আবার ঘুমিয়ে যাবে। বিছানাটা এখন না পরিষ্কার করলে আর হবে না। ওইদিকে কর্তামশাই অফিস গেছে। বরের যেদিন অফিস থাকে না সেদিন আমার বিছানা তোলা নিয়ে কোনো চিন্তা থাকে না। ও আমাকে অনেক হেল্প করে। মানে বিছানা তুলে দেওয়া, তারপর মেয়েটাকে কিছুক্ষণ নিয়ে থাকে। তো এইসব দিকে মানে তখন আমি অনেকটা নিশ্চিন্ত থাকতে পারি। তোমাদেরকে আগেই বললাম না সোনামা ভাত খেয়ে ঘুমিয়ে যাবে। ভাগ্যিস বিছানাটা তুলে ফেলেছিলাম। মানে বিছানাটা জাস্ট ঝাড়ছি, ঝেড়ে হাত ধুতে যাবো আর সোনামার এত ঘুম পেয়েছিল, কান্নাকাটি করছিল, ওকে ঘুম পাড়িয়ে এই যে মশারি দিয়ে দিয়েছি। আর সেই ছোটবেলার মশারি। এটা আর কিছু মাস পর থেকে আর হবে না। মেয়ে তো এদিকে ঘুমিয়ে গেছে, সেই ফাঁকে আমরাও খেয়ে নিয়ে তারপর কিছু বাসন ছিল সেগুলো মেজে ফেলছি। কারণ এরপরে আবার মেয়ে উঠে গেলে আর সময় হবে না। আর বাকি যেসব বাসনগুলো পড়ে সেগুলো একটা দিদি মেজে দিয়ে যায়। এগুলোই টুকিটাকি কিছু ছোটখাটো বাসন থাকে, সেগুলো আমি হাতেই মেজে ফেলি। সমস্ত কাজবাজ সেরে এখন চলে এসেছি একটুখানি রেস্ট নিতে। বাট আমার কপাল অতটাও ভালো না। কারণ আমি যখনই কাজবাজ সেরে ঘুমাতে আসি তখনই সোনামা উঠে পড়ে আর খুঁতখুঁত করে। আমার বিরক্ত লেগে যায় ওই সময়টা। কারণ নিজে আগে ঘুমিয়ে নেয়, আমাকে আর ঘুমোতে দেয় না। মোটামুটি মনে হয় সব বাচ্চাদেরই একই কাহিনী। সোনামা ঘুম থেকে উঠে পড়েছে। আমি এসে শুয়েছি ওই 15-20 মিনিট মতো হয়েছে। তারপরই ও মনে হয় আমার গায়ে গন্ধ পেয়ে গেছে, খুঁতখুঁত করে। ব্যাস ওনার ঘুম হয়ে গেছে। যদিও অনেকক্ষণ আগে ঘুমিয়েছে, মোটামুটি 2.5-3 ঘন্টা মতো হয়ে গেল। আবার টুকি টুকি দেখতে পাই না, তুই হাই করো। বলে বাবা দে। আমার চুলের অবস্থা দেখে তোমরা প্লিজ কেউ কিছু ভেবো না। মানে আমি তো শুয়েছিলাম, সোনামা তো ঘুম থেকে উঠে পড়লো। তো ভাবলাম ফালতু ঘরে শুয়ে কি হবে, চলো ওকে একটু ছাদে নিয়ে ঘুরিয়ে আনি, একটু হাওয়া বাতাসও খাওয়া হবে ওর। মামা আমি এখানটা বসো। ওইখানটা বসতে খুব ভালোবাসি। বসে পড়েছে, খেলবে এবার। হাসছে দেখো না, গুটগুটি দোল 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 করছে। দোল 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 দোল। তুমি বসেছো সোনামা? এখন আমরা ঘরে ফিরে যাচ্ছি। আমাদের ওরা কমপ্লিট হয়ে গেছে। অনেকগুলো রিল বানিয়েছি, ইনস্টাগ্রামে তোমরা দেখতে পাবে। চলো। এ মা, এ মা, বলো তুমি। এ বাবা এপ্পল ও বলছে এ মা, ইস, ই, ইস, বলো বাটি, পাপ্পা, বলো বাটি। ঘড়িতে বাজে এখন ওই সন্ধ্যে 7টা 10 মতো। তো আমি আবারও আমার কাজে লেগে পড়েছি। সোনামাকে ওর পাপার কাছে দিয়ে এসেছি। এই টাইমটা এখন ওরা খেলা করে। তো সন্ধ্যেবেলা সেরকম কিছু কাজ থাকে না। জাস্ট ওই ভাতটা করি আর হচ্ছে তরকারি একেবারে সকালের দিকে করে রাখি এবেলার মতো। তো সেটা গরম করি, মাম্মামের একটু খাবার করি আর ওর ফ্লাস্কের জল গরম করি। ব্যাস এটুকুই কাজ। তো সোনামাকে আজকে ভাবছি একটু সুজি খাওয়াবো রাতে। ওকে ডালিয়া দিচ্ছিলাম এই কদিন। আর কিছুদিন আগে তো দুধ রুটি খাওয়াচ্ছিলাম শীতকালটা। তো আজকে কি মন হলো যে একটুখানি সুজি খাওয়াই। কারণ সুজিটাও পেটটা ভার রাখে। এইদিকে সোনামার ফ্লাস্কের জলও গরম হয়ে গেছে। তো সেটা আমি এখন ফ্লাস্কে পুরে দিচ্ছি। এই কাজগুলো হয়ে গেলে ব্যাস আর কিছু কাজ থাকে না।
তারপর আমরা খেয়ে নিয়ে কোনো সময় খাওয়ার আগেও আমি গ্যাসটা মুছে নিই। মানে যেদিন যেরাম আরকি। এখন সব দিন রুটিন মাফিক হয় না। তো আজকে খাওয়ার আগেই মানে সুযোগ পেয়েছি তো গ্যাসটা ভালো করে মুছে একেবারে রান্নাঘরটা ক্লিন করে তারপর খেতে বসেছি। তো চলো আজকে সকাল থেকে রাত অবধি যা করলাম মোটামুটি সবই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। ভিডিওটা কিরকম লাগলো কমেন্টে জানিও। দেখা হবে আবার একটা নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।